যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, আমি তোমাদেরকে বলছি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের কিছু মানবা কিছু মানবা না, এই চাল চাতুরি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা কোন ঠিক কিনা? নামাজের বেলা ইসলাম মানবাম, রোজার বেলা ইসলাম মানবাম, হজ যাকাতের বেলা ইসলাম মানবাম, কিন্তু বিচারের বেলা ইসলাম মানবা না, নির্বাচনে ইসলাম মানবা না, বুডের বেলা ইসলাম মানবা না, ওই ব্যাংকে ইসলাম মানবা না, বিচার ব্যবস্থা ইসলাম মানবা না, বিয়ে শাদীতে ইসলাম মানবা না, শিক্ষা ব্যবস্থা ইসলাম মানবা না। এটা আমি আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। আল্লাহ বলেন আতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, আল্লাহ বলেন কিতাবের কিছু মানবাম আর কিছু মানবা না, এর পরিণতি দুনিয়াতে পরকালে জাহান্নাম ছাড়া, অপমান আর লাঞ্ছিত হওয়া ছাড়া আর কিছু পাইবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলাম, ও মুসলমান, যেদিন তুমি জন্ম নিয়েছো সেদিন শুরু হয়েছে ইসলাম। ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে, ইসলাম শুরু হয়ে গেছে। ডান কানে আজান এই যে ইসলাম, বাম কানে একামত ইসলাম। মধু পান করাও ইসলাম, ইসলামী নাম রাখো ইসলাম, ইসলামী লেখাপড়া করাও ইসলাম, মাদ্রাসায় পাঠাও ইসলাম, মক্তবে পাঠাও ইসলাম, ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাও, ইসলামী নিয়মে তাকে বিয়ে পড়াও, সন্তান হবে ইসলামী নামে নাম রাখো, পরিবার ইসলামী নিয়মে তুমি চালাও। ও মুসলমান, ইসলামের নাম, ইসলামের সংস্কৃতি তোমার জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগ করতে হবে। কিছু ইসলাম মানবা আর কিছু হিন্দুয়ানি মানবা, কিছু ইসলাম মানবা কিছু ইহুদি মানবা, কিছু ইসলামের মানবা কিছু খ্রিস্টানের মানবা। এই সমস্ত দানাই বানাই আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা কোন ঠিক কিনা? কমপ্লিট ইসলাম মানতে হবে। আয়াতের শানে নজুল বললেই বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাজিল করেছিলেন মদিনায়। কথা কোন কোথায় নাজিল করেছেন? নবী আলাইহিস সালাম মক্কা থেকে রওনা করছেন, 11 দিনের মাথায় তিনি মদিনায় পৌঁছেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে নিয়ে রাসূল যখন মক্কা থেকে মদিনায় রওনা করছেন, মদিনার মানুষ, হাজার হাজার মানুষ আল্লাহর হাবিবকে আগায় নেওয়ার জন্য মদিনার থেকে প্রায় 4 মাইল দূর থেকে আগায় চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বয়স্ক মানুষরা লাঠি দিয়ে ভোট দিয়ে চলে গেছেন, বৃদ্ধা নারীরা পর্যন্ত লাঠি দিয়ে ভোট দিয়ে নবীকে আগায় নেওয়ার জন্য বেরিয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ফুলের মালা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আল্লাহর হাবিবকে আগায় আনার জন্য। 4 মাইল পর্যন্ত নবীকে আল্লাহু আকবার আগায় আনার জন্য মদিনার বাহিরে চলে গেছে। আল্লাহর হাবিব আবু বকরকে বলে, আবু বকর আর কত দূর মদিনায়? নবী বলে, ওই যে হুজুর লোকজন দেখা যায়, সম্ভবত আমাদেরকে রিসিপশন করার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আগায় নেওয়ার জন্য 4 মাইল পর্যন্ত লোক আগায় আসছে। কেউ খেজুর গাছের মাথার উপর উঠছে, কেউ বা পাহাড়ের ঠিলা, উহুদ পাহাড়ের ঠিলার উপর উঠছে, নবীকে যেন দূরের থেকে দেখা যায়। আল্লাহর হাবিবকে আগিয়ে নেওয়ার জন্য অনেক দূর থেকে মানুষ চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কারা? হুজুর আমরা মদিনার মানুষ। কি জন্য এসছো? আপনারা আগায় নেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। কাহারো হাতে ফুলের মালা, কাহারো হাতে কবিতার মালা, কাহারো হাতে খেজুরের ফুটলা, কাহারো হাতে শরবতের গ্লাস, কাহারো হাতে দুধের গ্লাস। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে 3 দিন পর্যন্ত রসুল গো বলে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। এই যে দুধের গ্লাস, গরম দুধ নিয়ে আসছিলাম, দুধ এখন মাটা হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনার জন্য রাস্তায় দাঁড়ায় থাকতে থাকতে রসুল গো দুধটা পান করেন। আল্লাহর হাবিব দুধ পান করলেন। কেউ বলে, হুজুর শরবত নিয়ে দাঁড়ায় রইছি। আল্লাহর হাবিব গো শরবত পান করেন। নবী শরবত পান করছেন। কেউ ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আসতে পারে না, প্যারালাইসিসের রোগী, আমার আম্মা কাঁচা ফুল দিয়ে মালা বানায় দিয়েছে আপনাকে পরিয়ে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, মালা পরায় দাও। আল্লাহর হাবিবের গলায় মালা পরায় দিল। কেউ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মদিনার কবি, আরবি সাহিত্যিক ছিলেন, আপনার জন্য কবিতা বানায় পাঠাইছে, কবিতা পাঠ করার মাধ্যমে আপনাকে বরণ করে নেব। নবী গো, আমরা ভাই বোন 2-3 জন আসছি আপনার সামনে, আমরা কবিতার মাধ্যমে আপনাকে বরণ করে নিতে চাই। নবী বলেন, যাও, আজকে পারমিশন দিলাম, কবিতা পাঠ করো। আল্লাহু আকবার।
ছোট ছোট বাচ্চারা আল্লাহর হাবিবের উটের বহরের সামনে কিটকিট করে নাচতেছে, আর আল্লাহর হাবিবকে কবিতার মাধ্যমে বরণ করে নেয়। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। চিল্লায় গো সুবহানাল্লাহ। কবিতা পাঠ করতেছে। কবিতার অর্থ কি ছিল? মদিনার বাসী বলতেছিল, আল্লাহ রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাম। মানবতার বন্ধু তুমি, ওগো রহমাতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। চিল্লায় গো সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর হাবিবকে যখন বরণ করে নিতেছিলেন, খেয়াল করে শুনেন মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছে সামনের দিকে, সাহাবায়ে কেরাম তিন দিকে আল্লাহর হাবিবের সামনে বহর নিয়ে চলতেছে। সামনে আবু বকরের উট, পিছন দিয়ে রাহমাতুল লিল আলামিনের উট, ডাইন পাশেও মদিনার রিসিভকারী সাহাবীরা, বাম পাশেও সাহাবীরা, পিছন দিয়েও সাহাবীরা। তিন দিক থেকে ঘেরাও করে যখন মদিনার দিকে রওনা করছেন, মদিনার একদম কিনারে পৌঁছে গিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা আমাদের দুতলার বাড়ির একতলা খালি করে রাখছেন, আমাদের বাড়িতে চলেন, আপনার জন্য বিছানা করে রাখছে আমার আম্মা। আল্লাহু আকবার। কেউ বলে হুজুর আমাদের গড় লেইপে রাখছে আপনার জন্য, কেউ বলে নতুন চাদর বিছায় রাখছি, কেউ বলে গড় পরিষ্কার করে রাখছি। এক একজন এক এক দিকে আল্লাহর হাবিবকে রিসিভ করতে চায়। কেউ বলে হুজুর ডান দিকে চলেন, ওইদিকে আমাদের বাড়ি, কেউ বলে বাম দিকে চলেন, ওদিকে আমাদের বাড়ি, কেউ বলে সামনে যায় বাম দিকে আমাদের বাড়ি, কেউ বলে হুজুর আরো সামনে আমাদের বাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেখো, সাহাবায়ে কেরাম তোমরা সবাই যদি সবার দিকে আমারে নিতে চাও, আমি একজন, আমি কয়জনের মন রক্ষা করব? আমি তো একটা বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছি, তোমরা একটু থামো, আমি আল্লাহ থেকে সিদ্ধান্ত জানতে চাই। আমার আল্লাহ যে সিদ্ধান্ত হবে সেইটাই আমি মানতে বাধ্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাত বাড়ায় কয়, আল্লাহ, সাহাবায়ে কেরাম আমাকে তাদের বাড়িতে নেওয়ার জন্য একযোগে সবাই নিজ নিজ বাড়ির দিকে রিসিপশন করতে চায়, আমি একজন, আমি কয়জনের মন রক্ষা করব? আল্লাহ আকাশ থেকে এমন একটা সিদ্ধান্ত শুনিয়ে দেন যে সিদ্ধান্তের কারণে আমার সকল সাহাবীরা খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, বন্ধু উটের লাগাম ছেড়ে দাও, লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। উটের লাগাম ছেড়ে দাও, লাগাম আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহর হাবিব সাথে সাথে উটের লাগামটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন উট কোন দিকে যাবে? উট আল্লাহর ইশারায়, যেদিকে যাওয়ার আল্লাহর ইশারায় যাবে। কেমনে যাবে? আমি উটের লাগাম ছেড়ে দিয়েছি। উটের লাগাম ছেড়ে দেই নাই, উটের লাগাম আমি আমার আল্লাহর হাতে দিয়ে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ যার বাড়িতে পছন্দ আমাকে তার বাড়িতে নিয়ে যাবেন। সাহাবায়ে কেরাম তোমরা দুরূদ শরীফ পড়ো, দেখি কার নসিবে আমি নবীকে রাখছে তার বাড়িতে আমি যাব। সাহাবায়ে কেরাম দুরূদ শরীফ পড়তেছে আর আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ তোমার নবীকে আমার বাড়িতে যাওয়ার জন্য তুমি ভাগ্য খুলে দাও, আমার বাড়িতে যাওয়ার জন্য তোমার নবীর উটের রূপ তুমি করে দাও। এই বলে সাহাবায়ে কেরাম দুরূদ শরীফ পড়তেছে আর উটের বহর সামনের দিকে চলতেছে। হঠাৎ করে ডান দিকে মোড় নিয়ে উট ঠিলার উপরে ওঠা শুরু করে দিছে। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল পাহাড়ের উপরে। ওই ঠিলার উপরে যায় আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানের মধ্যে যায় উট শুয়ে পড়ছে। আল্লাহু আকবার। যেই মাত্র সেখানে উট শুয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে আঘাত করতেছে, উঠে এখানে শুইলি কেন, সামনে যা।
উট ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার হাতে লাগাম দিয়েছেন উনি আমাকে টেনে টেনে এই বাড়িতে আসতে বলেছেন, এই জন্য আমি এই বাড়িতে এসেছি, আমি আসি নাই, আমার আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় বাড়ির মালিককে, আয় আমার সামনে আয়। হযরত আবু আইয়ুব আনসারী হাত বাড়ায় কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু আইয়ুব, এই বাড়ির মালিক। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আবু আইয়ুব তুই বড় ভাগ্যবান, আল্লাহ আমাকে তোর বাড়িতে নিয়ে এসছে। আবু আইয়ুব রে, আমি মক্কায় থাকতে জানতাম তুই ধনী মানুষ, তুই মদিনার মধ্যে বিশিষ্ট পয়সাওয়ালা মানুষ। আবু আইয়ুব আনসারী রে, আমাকে আগায় নেওয়ার জন্য 3 দিন পর্যন্ত রসুল গো বলে সাহাবীরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। এদের আহার নাই, পান নাই, পেটে কোনো খাবার নাই। আবু আইয়ুব, আমার সকল যাত্রীদের জন্য তুমি খানার আয়োজন করো। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উট জবে দিয়া দিলেন, গোশত রান্না শুরু হয়ে গেল, রুটি বানাইতে শুরু করলো পাতিরা, ধুম শুরু হয়ে গেছে, রান্নার মেজবান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। যখন মেজবান শুরু হয়ে গেছে, ও মুসলমান, আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে ধোঁয়া উঠতেছে, মেজবানের ডেক বসায় দিছে কাতারে কাতারে। যখন ধোঁয়া উঠতেছে, আবু আইয়ুব আনসারীর বাড়ি ছিল টিলার উপরে, টিলার নিচে আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি রইসুল ইহুদিন ছিলেন, ইহুদিদের লিডার ছিলেন, উনি বাগানে খেজুর কাটতেছিলেন। হঠাৎ করে দেখে তার দোস্তের বাড়িতে ধোঁয়া দেখা যায়। গোলাম পাঠাইছে, গোলাম দৌড়াইয়া যা, আবু আইয়ুব আনসারীর বাড়িতে কিসের রান্না বান্না, কিসের অনুষ্ঠান, দেখে আসো, খবর নিয়ে আসো। গোলাম আইসে খবর নিয়ে গেছে, স্যার রহমতুল্লিল আলামিন আবু আইয়ুব আনসারীর বাড়িতে তাশরিফ আনছে। এই জন্য আবু আইয়ুব আনসারী রান্নার আয়োজন করতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে খেজুর কাটা রাইকে এক দৌড় দিছে। দৌড় দিয়ে এসে আল্লাহর হাবিবের সামনে পড়ছে, আর ডাক দিয়া কয়, আবু আইয়ুব রে, আমাকে নবীর কাছে নিয়ে যা, আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখার সুযোগ আমার দে। আবু আইয়ুব আনসারী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তুমি তো ইহুদিদের লিডার, ইহুদিদের পাদ্রী, তুমি সরাসরি আল্লাহর হাবিবের সাথে দেখা করতে পারবা না, আমি আগে নবীর থেকে অনুমতি লিয়া লই, উনি যদি অনুমতি দেন তাহলে দেখা করতে পারবা, নতুবা দেখা করার পারমিশন নাই। ঠিক আছে, তুমি অনুমতি নিয়ে আসো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে যায়, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাল্য বন্ধু মদিনার আদিবাসিন্দা, আমার বাল্য বন্ধু অত্যন্ত শিক্ষিত, পুরা তাওরাতের হাফেজ, যিনি আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের লিডার আব্দুল্লাহ ইবনে সালাম, উনি তাওরাতের হাফেজ, ইহুদিদের পাদ্রী, উনি আপনার সাথে মোলাকাত করার জন্য এসেছে, সাক্ষাতের জন্য এসেছে, আপনি অনুমতি দিবেননি? নবী ডাক দেয়া কয়, আবু আইয়ুব রে, আব্দুল্লাহর নাম আমি মক্কায় থেকে শুনছি, আব্দুল্লাহর পারমিশন লাগবে না, আব্দুল্লাহরে আসতে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম যখন অনুমতি পাইলেন, এক দৌড়ে আল্লাহর হাবিবের সামনে যাইয়া আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় একবার, কদম মোবারকের দিকে তাকায় একবার, সারা শরীরের দিকে উপর থেকে নিচ পর্যন্ত 3 বার তাকাইল। আল্লাহর হাবিব ডাক দেখ, আব্দুল্লাহ আসছনি, বস বস বস। এ আব্দুল্লাহ আজলিস, আব্দুল্লাহ বস। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখ, নবী গো, আমাকে বসতে বইলেন না, আমি আপনার নুরানি চেহারা প্রাণ ভরে দেই খেলোই। আল্লাহর হাবিবের চেহারাটা 3 বার তাকাইছেন, মাথার থেকে পাও পর্যন্ত 3 বার তাকাইয়া আব্দুল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখ, ওয়াল্লাহ লাইসা হাদাল ওয়াজহু কাযাব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখ, আল্লাহর কসম রে মদিনাবাসী, এই চেহারা কোনদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম যখন বলল এই চেহারা কোনদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া, আব্দুল্লাহ কেমনে বুঝলা এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়? আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া, নবী গো, আপনি হয়তো জানেন না আমি তাওরাতের হাফেজ, তাওরাতের এমন কোনো পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। আপনার চেহারাটা কেমন হবে ওই কিতাবে লেখা আছে।
আপনার চুলগুলো কেমন হবে কিতাবে লেখা আছে, আপনার দান মোবারক গুলো কেমন হবে লেখা আছে, আপনার মুস্কি হাসি কেমন হবে লেখা আছে, আপনার কদম কেমনে হয় লেখা আছে, আপনার আচার আচরণ কেমনে লেখা আছে, আপনার প্রতিটা গঠন, প্রত্যেকটা শরীরের প্রতিটা গঠন সম্পর্কে বিস্তারিত বিবরণ আছে। আমি তাওরাত দিয়ে তাকাইছি, ইনজিল দিয়ে তাকাইছি, আমি জবুর দিয়ে তাকাইছি, প্রত্যেকটা কিতাবে সাক্ষী দিছে আপনি আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো, আব্দুল্লাহ যদি তোমার এতই বিশ্বাস হয় আমি শ্রেষ্ঠ নবী, আমি শেষ নবী, আমি আখিরি নবী, তাহলে তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, কালমা পড়াটা তো 1 মিনিটের কোনো ব্যাপার নয়। আমি আপনার থেকে জানতে চাই কালমাকে আমি একা পড়ব নাকি বাগানে যে আমার ভক্ত ইহুদির আছে সবাইরে নিয়ে কালমা পড়ব? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয়, সবাইকে নিয়ে আসো, একসাথে কালমা পড়ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন সবাইকে ডেকে নিয়ে আসো, আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে ডাইকা যখন আপনার কিনারে আনবো, আনার পরে আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব, আপনি তো উত্তরগুলো দিতে পারবেন? কই ইনশাআল্লাহ পারবো। যখন প্রশ্নগুলোর উত্তর আপনি দিয়ে দিবেন, সর্বপ্রথম আমি হাত বাড়ায় কালমার পর মুসলমান হয়ে যাব। আমি যেই মাত্র মুসলমান হব, সাথে সাথে দেখবেন আমার ভক্ত সকল ইহুদিরা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই জন্য হুজুর আগে আমি অনুমতি নিয়ে রাখি, বেয়াদবি মনে করবেন না, আমার ইমানের জন্য নয়, আমার ভক্তদের ইমানের জন্য আমি 3টা প্রশ্ন করব। ব্যক্তিগতভাবে আমার জন্য কোনো প্রশ্নের দরকার না, আমার তো এখন ইমান আইসে গেছে। আল্লাহু আকবার। নবী কয় 3টা কেন, 9টা করে যত প্রশ্ন করার কইর, আসো ইহুদিদেরকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে বাগানে, যায় কই ইহুদিরা রে আয়, খেজুর জীবনভর কাটতে পারবি, রহমতুল লিল আলামিন পাবি না। আল্লাহু আকবার। আয় আয় জলদি আয়, খেজুর পরে কাটবি, আগে আয়। যে নবীর ইতিহাস তাওরাত পড়ে পড়ে সারা জীবন তোদেরকে শুনাইছি, এই নবী মক্কা ছেড়ে মদিনা আমার দুস্তের বাড়িতে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে হাজির হয়ে গেছে। ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালামের সাথে এমন দৌড় দিছে, আল্লাহু আকবার, সব আব্দুল্লাহ ইবনে সালামের পিছ লইছে। আব্দুল্লাহ ইবনে সালামের নেতৃত্বে আল্লাহর হাবিবের সামনে এসে হাজির। আল্লাহর হাবিবের সামনে এসে আত্তায়াতুস সুরতে বসছে, ইহুদিরাও দল বাইদে বইছে। আয়েশা আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3টা প্রশ্ন করব আপনার কাছে, যদি আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি যে আল্লাহর নবী আমি এটা বিশ্বাস করে নিব, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আর আমি যখন কালমা পড়ে ফেলব তখন আমার ভক্তরাও কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, বলম 3টা কেন, আরো বেশি প্রশ্ন করো। হুজুর বেশি প্রশ্নের দরকার নাই, একটা প্রশ্ন করব তাওরাত থেকে, আরেকটা প্রশ্ন করব ইনজিল থেকে, আরেকটা প্রশ্ন করব জবুর থেকে, 3 কিতাব থেকে 3টা প্রশ্ন করব। যদি আপনি সত্যিকার আল্লাহর পয়গম্বর হন, একটা মুহূর্ত দেরি হবে না, টাস টাস করে প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দিতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, ঠিক আছে আব্দুল্লাহ প্রশ্নগুলো করম। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখ, হুজুর 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন আপনার কাছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ জান্নাত উদ্বোধন করবে, জান্নাতে যাওয়ার জন্য দরজা খুলে দিবে। দলে দলে যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাইয়া সর্বপ্রথম নাস্তাটা কোন আইটেম দিয়ে দিবে? আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতে ঢোকার পর একটা নাস্তা খাবে, এই নাস্তাটা আমার আল্লাহ কোন আইটেম দিয়ে দিবে? এটা কি ডাইল আর পেঁয়াজু বেগুনি দিয়ে দিবে, নাকি পরোটা দিয়া ডাইল ভাজি দিয়ে দিবে, নাকি তন্দুর রুটি দিয়ে শিক কাবাব দিয়ে দিবে, নাকি গরম ভাত বুনা খিচুড়ি দিয়ে দিবে, নাকি পোলাও খুরমা দিয়ে দে, কোন আইটেম দিয়ে নাস্তাটা দিবে আমি জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, কোন কিতাব থেকে তুই প্রশ্নটা করছস? হুজুর আমি তাওরাত থেকে করেছি। আল্লাহর হাবিব ডাক দে, আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বোয়াল মাছের কলিজা দিয়া কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়াই জান্নাতীদেরকে সর্বপ্রথম নাস্তা খাওয়াবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্নের উত্তর দিয়ে দিল, সাথে
সাথে আব্দুল্লাহ ইবনে সালাম কয় আল্লাহ সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যই বলেছেন, সঠিক উত্তর দিয়েছেন। হা কাযা ওয়াজাদতু ফিত তাওরাত, হা কাযা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি তাওরাতের মধ্যে এমনই পাইছি আল্লাহ মাছের কলিজা দিয়ে কাবাব বানাবে আর ওই কাবাব দিয়ে সকল জান্নাতীদেরকে নাশতা খাওয়াবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর প্রশ্ন করতে চাই। নবী কয় তাড়াতাড়ি করম। ওমা যা আলামাতুস সাআ, ওমা যা আলামাতুস সাআ। ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে 2 নম্বর প্রশ্ন, কিয়ামতের বড় বড় আলামতগুলো কি? আপনি যদি আল্লাহর পয়গম্বর হন তাহলে টাস টাস করে বলতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাস টাস করে বলা শুরু করলেন। পৃথিবীর পূর্ব আকাশ থেকে আল্লাহু আকবার, পূর্ব দিগন্ত থেকে অগ্নি বের হবে, মানুষকে হাঁকিয়ে হাঁকিয়ে পশ্চিম দিকে নিয়ে যাবে। সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, পূর্ব আকাশে ডুবতে যাবে। দাব্বাতুল আরদ দুনিয়াতে আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে। আলামত, কিয়ামতের আলামতগুলো যখন ধারাবাহিকভাবে আল্লাহর নবী বলতে শুরু করলেন, ঠুডের মধ্যে বাজে না, সাথে সাথে বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হা কাযা ওয়াজাদতু ফিল ইনজিল। এজরকম সুবহানাল্লাহ। টাস টাস করে উত্তর দেওয়া শুরু করলো। ডাক দেখো গো নবীজি, আর বলতে হবে না, এমনই পাইছি ইনজিল কিতাবে। হুজুর আরেকটা প্রশ্ন করব, জবুর কিতাব থেকে উত্তর দিবেন নি? নবী কয় বলম। বিমা যায়াশবাহুল ওয়ালাদু আল ওয়ালিদা, কি কারণে সন্তান তার পিতামাতার আকৃতি লাভ করে? সন্তান কি কারণে মায়ের মতো হয়? সন্তান কি কারণে বাবার মতো হয়? অথবা সন্তান কেন মেয়ে হয়? অথবা সন্তান কেন ছেলে হয়? অথবা সন্তান বাবার কালার কেন পায়? অথবা সন্তান মায়ের কালার কেন পায়? অথবা সন্তান বাবার চরিত্র কেমনে পায়? অথবা সন্তান মায়ের চরিত্র কেমনে পায়? বুখারী শরীফের হাদিস আছে, হাদিসের 3টা ব্যাখ্যা প্রশ্ন করছে। বিমা যায়াশবাহুল ওয়ালাদু আল ওয়ালিদা, কেন সন্তান পিতামাতার আকৃতি লাভ করে? কেন সন্তান মেয়ে হয়? কেন সন্তান ছেলে হয়? আল্লাহর হাবিবের কাছে যখন প্রশ্ন করা শুরু করলো, আল্লাহর হাবিব বলেন ইজা গালাবা মাউর রাজুলে আলা মাইল মারাআতে ফাতাশবাহুল ওয়ালাদু আর রাজুলা ওয়া ইজা গালাবাত মাউল মারাআতে আলা মাইর রাজুলে ফাতাশবাহুল ওয়ালাদু আল মারাআতাম। আল্লাহর হাবিব ডাক দেয় সাহাবায়ে কেরাম শুনুন, স্বামী স্ত্রীর মিলন যুদ্ধ যখন শুরু হয়, ওই সময় যদি পুরুষের পানি স্ত্রীর পানির উপরে প্রাধান্য বিস্তার করে আর ওই পানি যদি স্ত্রীর রেহেমের ভিতরে ঢুকে, সন্তান শতভাগ ছেলে হওয়ার সম্ভাবনা আছে। আর ওই যুদ্ধে যদি স্বামী ফেল করে, স্ত্রী যদি বিজয় লাভ করে, আর ওই মিলনে যদি পানি স্ত্রীর গর্ভে ঢুকে, সন্তান শতভাগ মেয়ে হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। ব্যতিক্রম হতে পারে, কিন্তু অধিকাংশ এমনটাই হয়। আল্লাহর হাবিব যখন এত সুন্দরভাবে উত্তর দেওয়া শুরু করলেন, আব্দুল্লাহ আল্লাহ সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হা কাযা ওয়াজাদতু ফিজ জবুরে, আমি এমনই পাইছি আসমানি কিতাব, জবুর কিতাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3টা প্রশ্নের উত্তর টাস টাস করে দিয়ে দিলেন, বিস্তারিত বলার সময় নাই, সময় কম। আল্লাহু আকবার। এই মুসলমান, আমি সংক্ষিপ্ত বলতেছি, 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিবের দরবারে আব্দুল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, সাহাবী হয়ে গেলেন গো। আব্দুল্লাহ ইবনে সালামের শত শত ভক্ত ইহুদিরাও সেখানে ছিল। ইহুদিরা কে হুজুর আপনি নি মুসলমান হয়ে গেলেন, এতদিন আপনি ইহুদি ধর্মের পাদ্রী ছিলেন আর আপনি আজকে এই নবীর উম্মত হয়ে গেলেন। কয় আপনি মুসলমান হয়েছেন, আমরা কেন দেরি, আমাদেরকে পড়ায় দেন। সকল ইহুদিরা একসাথে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকল ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। যখন এই ইহুদিরা সব মুসলমান হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ,
আপনি এমন সময় মদিনা তাশরিফ আনছেন যখন জুলাই মাস, আমাদের দেশে খেজুর কাটার মৌসুম, আমাদের বাৎসরিক একটা ফসল, এটা দিয়ে সারা বছরের খোরাকি ওটাই আমরা। এখন আমরা ধুম খেজুর কাটার মৌসুম, আমরা বাগান থেকে সবাই দৌড়ায় আসছি, হুজুর আমাদেরকে কয়েকদিনের জন্য ছুটি দেন, আমরা বাগান থেকে খেজুর কাটার পর আমরা আবার আসবো। আল্লাহর হাবিব কয় যাও, জলদি যাও, খেজুর কাটো। সব মুসলিম ইহুদি যারা ছিল, মুসলমান, সবাই বাগানে চলে গেল, খেজুর খাটলো। খেজুর কাটা শেষ হওয়ার পর খোরাকি উঠাইছে, খেজুর বিক্রি করছে, দোকান বাকিটাকি পরিশোধ করছে। এরপরে আব্দুল্লাহ ইবনে সালামের নেতৃত্বে আবার আল্লাহর হাবিবের দরবারে আসছে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আবু আইয়ুব কেমন চলছে দিনকাল? আবু আইয়ুব আনসারী কয়, হুজুর আলহামদুলিল্লাহ, বলো ভালো চলছে। ইসলাম পালন করতে শুরু করছো নি? কয় হুজুর পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে শুরু করেছে ইনশাআল্লাহ। তোমার সাথীদের কি অবস্থা? কয় সাথীদের অবস্থাই ভালো, সব কিছুই ভালো, তবে হুজুর দুইটা সমস্যার মধ্যে আমরা পড়ছি, জটিল দুইটা সমস্যা, এর সমাধান আমাদের অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। হুজুর দুইটা সমস্যা আমাদের, এছাড়া আর কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ কি দুইটা সমস্যা? এটা কি তোমার সমস্যা নাকি তোমার ভক্তদের সমস্যা? এই পুরা ইহুদি এই গ্রুপটার জন্য সমস্যা, যারা মুসলিম এদের জন্য সমস্যা। সমস্যাগুলো কি? এক নম্বর সমস্যা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর সমস্যা হলো আমরা যতদিন ইহুদি ছিলাম, ইহুদি ধর্মগ্রন্থের মধ্যে সাপ্তাহিক ছুটির দিন ছিল শনিবার। শনিবার দিন আমরা বিশেষ ইবাদত করতাম। ছুটির দিন ছিল, স্কুল কলেজ সব বন্ধ থাকতো, ওই দিন আমরা নফল রোজা রাখতাম, অতিরিক্ত ইবাদত বন্দেগী করতাম, ছুটির দিন ছিল। কিন্তু মুসলমান হওয়ার পর দেখি বিশেষ দিন, সপ্তাহের বিশেষ দিন হলো শুক্রবার, এইটাই ছুটির দিন, এইটাই বিশেষ ইবাদতের দিন। এখন তো একটা মুশকিলের মধ্যে পড়ে গেলাম। এতদিন আমরা শনিবারে নফল রোজা রাখতাম, এখন কি আমরা শুক্রবারে রাখবো নাকি শনিবারে রাখবো? একটা দুটানার মধ্যে পড়ে গিয়েছি। হুজুর কি করব, যে কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। এটার সমাধান মেহেরবানি করে আমাদেরকে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি তাওরাতের হাফেজ, তুমি ইনজিলও তোমার জানা রয়েছে, জবুরের বিধান সম্পর্কে তোমার অবগতি রয়েছে, আর তাওরাত তো এ টু জেড তোমার মুখস্থ। তুমি এত বড় একজন শিক্ষিত মানুষ হওয়ার পর আমি প্রথম তোমার থেকে জানতে চাই, এই সমস্যার সমাধানের জন্য তুমি কি চিন্তা করছো, একটু তোমার আমারে বলো। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, হুজুর আপনি বলেন। আল্লাহর হাবিব কয়, আমি তো বলবোই, আমি তো আমার পক্ষ থেকে বলবো না, আমি আসমানের মালিক থেকে জবাব এনে তোমাদেরকে উত্তর শোনাবো। যেরকম সুবহানাল্লাহ, আমি তো সমাধান শোনাবো, কিন্তু তোমার থেকে জানতে চাই তুমি কি চিন্তা করছো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, হুজুর আমি চিন্তা করছি, এতদিন তো আমরা শনিবারকে ভক্তি করতাম, শনিবারে নফল রোজা রাখতাম, এখন যেহেতু শুক্রবার ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ দিন, এই জন্য নিয়ত করছি রোজা এখন আর একটা রাখবো না, রোজা রাখবো দুইটা। শনিবারেও রোজা রাখবো, শুক্রবারেও রোজা রাখবো, যেটাই লেগে যায় দুটাই রাখবো। ইহুদি ধর্মেরটাও পালন করব, ইসলাম ধর্মেরটাও পালন করব। 2 সপ্তাহ 2 দিনে রোজা রাখবো, যেটাই আল্লাহ কবুল করে ফেলায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়, আব্দুল্লাহ হবে না, আব্দুল্লাহ হবে না, তুমি ইহুদি ধর্মের কালচার পালন করবা, আবার মুসলমান ধর্মের কালচার পালন করবা, হবে না। শনিবার ছাড়ো, শুক্রবার ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই উত্তর দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, ঠিক আছে হুজুর, আপনার কথাই মানলাম। তাহলে 2 নম্বর সমস্যার সমাধান কেমনে? সমস্যাটা কি বলো? সমস্যা হলো, হুজুর এতদিন ইহুদি ছিলাম, ইহুদি ধর্ম পালনরত অবস্থায় তাওরাতের বিধান ছিল, উটের গোশতটা খাওয়া যাবে কিন্তু চর্বি খাওয়া যাবে না, উটের গোশত খাওয়া যাবে কিন্তু উটের দুধ পান করা যাবে না। কিন্তু মুসলমান হইয়া দেখি দুধও খাওয়া যায়, চর্বিও খাওয়া যায়, গোশতও খাওয়া যায়। এখন যে কি মুশকিলে পড়লাম, আমি কি চর্বি খাবো নাকি খাবো না, আমি সমাধান দিতে পারতেছি না। আল্লাহু আকবার।
কারণ আমরা যতদিন ইহুদি ছিলাম শুধু উটের গোশতটুকু খাইছি, গোশতের সাথে যে চর্বিটি থাকতো ওটা কাইটে কাইটে ফালাইয়া দিছি, দুধ ধোয়াইছি, পানির মধ্যে ফেলে দিয়েছি। দুধ খাওয়া নিষেধ ছিল তাওরাতের মধ্যে, চর্বি খাওয়া নিষেধ ছিল। কিন্তু মুসলমান হওয়ার পরে দেখি দুধ হলো পবিত্র জিনিস, নিষিদ্ধের তালিকার মধ্যে দুধ নাই, হারামের তালিকার মধ্যে দুধ নাই, হারামের তালিকার মধ্যে চর্বি নাই। এতে বোঝা যায় দুধ এবং চর্বি খাওয়া যায়, কিন্তু তাওরাতের বিধান ছিল খাওয়া যাবে না। এখন কি যে করব, দুই টানার মধ্যে পড়ছি। আল্লাহর হাবিব গো, আপনি সমাধান দেন। রহমতুল্লিল আলামিন বলে, হে আব্দুল্লাহ, তুমি তাওরাতের হাফেজ হিসাবে, তুমি ইনজিল এবং জবুরের একজন আলেম হিসাবে, তোমার থেকে আমি জানতে চাই তুমি কি চিন্তা করছো? তুমি কি দুধ পান করবা নাকি করবা না? চর্বি খাইবা কি খাইব না? আমাকে বলো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, তবে আমি যেটা মনে মতে সিদ্ধান্ত নিছিলাম সেটা হলো, আমি সিদ্ধান্ত নিছিলাম যেহেতু কোরআন আল্লাহর কিতাব আর তাওরাত এটা তো আল্লাহরই কিতাব, সুতরাং আল্লাহর কিতাব তাওরাত আল্লাহর কিতাব, কোরআনও আল্লাহর কিতাব। যেহেতু চর্বি এতদিন খাই নাই, দুধও এতদিন পান করি নাই, বাকি জীবনে আর চর্বি পান খাবো না, আর দুধও পান করব না। এই বিধানটা ইহুদি ধর্মগ্রন্থ হিসাবে আমল করব, আর বাকি বিধান কোরআন অনুযায়ী আমল করব। আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। নবী বলে, না না আব্দুল্লাহ, হবে না, তুমি ইহুদি কালচার ছাড়ো, ইসলামের কালচার ধরো, তাওরাতের বিধান ছাড়ো, কোরআনের বিধান ধরো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুইটা সমস্যার সমাধান শুনাইলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার পক্ষ থেকে সমাধান নাকি আসমানের মালিকের পক্ষ থেকে সমাধান? আল্লাহর হাবিব ডাক দেখো, আব্দুল্লাহ, আমি যে সমাধান দিয়েছি এটাই আসমানের মালিকের সমাধান। আল্লাহু আকবার। তারপরেও তোর বিশ্বাসের জন্য, তোর ঈমানের মজবুতির জন্য আমি বলতে চাই, আব্দুল্লাহ তুই বস, আব্দুল্লাহ তুই বস, তোর সাথে যারা আসছে প্রশ্ন করার জন্য তোরাও বয়। আমি এখনই জিব্রাইলকে টেলিফোন করতেছি, আল্লাহর বিধান নিয়ে এখনই হাজির হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিবের দরবারে বসা ছিলাম, নবীজির সামনে বসা ছিলাম। নবীজি আমাদেরকে যেভাবে উত্তরগুলো শোনাইলেন, এই উত্তরকে সমর্থন জানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জিব্রাইলকে দিয়া এই সূরা বাকারার 2 নম্বর 208 নম্বর আয়াত দিয়া জিব্রাইলকে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম আমাদের সামনে হাজির হয়ে নবীকে সালাম জানায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আব্দুল্লাহ ইবনে সালামকে উত্তরগুলো দিয়েছেন, এই উত্তরকে সমর্থন করে আকাশ থেকে আয়াত নিয়ে আসছি। নবী কইটা কোন সূরার কয় নম্বর আয়াত হবে? হুজুর এটা সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বসবে। হুজুর কোন সুবহানাল্লাহ। নবী বলেন, জিব্রাইল তেলাওয়াত করে শোনাও, জিব্রাইল তেলাওয়াত করে শোনাও। সাথে সাথে জিব্রাইল তেলাওয়াত করে শোনাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাযিল করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আব্দুল্লাহ ইবনে সালাম এবং আব্দুল্লাহ ইবনে সালামের সাথীরা যারা নতুন মুসলমান হয়েছে, শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও। মুসলমান হয়ে গেছো, এখন আর ইহুদি কালচার চলবে না। মুসলমান হয়ে গেছো, এখন আর হিন্দু কালচার চলবে না। মুসলমান হয়ে গেছে, এখন আর খ্রিস্টানদের কালচার চলবে না। মুসলমান হয়ে গেছে, এখন কমপ্লিট মুসলমানি কালচারে চালাইতে হবে। কথা কোন ঠিক কিনা? মন্দিরে যায়া তিলক লাগাইবা আর মসজিদে যায়া টুপি লাগাইবা, এই সমস্ত দানাই ফানাই আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা,
ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, মুসলমান ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো। নামের মধ্যে ইসলাম থাকতে হবে। মুসলমানের ছেলের নাম হবে আল্লাহ নবী কো সাম্মু সিবিয়ানাকুম বিসমি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। সন্তান যখন জন্ম নেয় ডান কানে আজান দিবা, বাম কানে একামত দিবা। সন্তান 7 দিনের মাথায় নাম রাখবা আব্দুল্লাহ আব্দুর রহমান করে নাম রাখবা। এমন নাম রাখবা নামের দ্বারাই যেন বোঝা যায় ছেলেটা মুসলমান, কথা কোন ঠিক কিনা। এমন নাম তুমি রাখছো সে মুসলমান না খ্রিস্টান বোঝার কায়দা নাই। নাম রাখছে অজয়, নাম রাখছে বিজয়, নাম রাখছে সীমান্ত, নাম রাখছে ট্যাবলেট, নাম রাখছে অটো, নাম রাখছে টেঙ্কু, নাম রাখছে আছে কিনা টেঙ্কু, এটা কি মুসলমানের নাম? অজয়, বিজয়, সীমান্ত, আকাশ, বল্টু এ মুসলমানের নাম। ফটল মুসলমানের নাম? ফটল তো তরকারির নাম। মুসলমান এই নাম রাখা শুরু করছে, যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন সন্তানদের নাম আব্দুল্লাহ আব্দুর রহমান করে রাখো। খবরদার বেঈমানদের নামের সাথে নাম রেখো না। তোমার নামটা উচ্চারণের সাথে সাথেই যেন বোঝা যায় তুমি মুসলমানের সন্তান, কথা কোন ঠিক কিনা। কে আমাদের এমন অবস্থা হয়েছে নাম দিয়েও বোঝা যায় না মুসলমান কিনা হিন্দু, আল্লাহ পোশাক দিয়েও বোঝা যায় না মুসলমান কিনা হিন্দু, ও মুসলমান কালচার দিয়েও বোঝা যায় না মুসলমান না হিন্দু। একমাত্র বোঝার কায়দা লুঙ্গি যদি খুলো তাহলে কাটা না আকাটা এইটা দিয়ে বোঝা যাবে মুসলমান কিনা হিন্দু, কথা কোন ঠিক কিনা। এই জন্য মুসলমান নামের মধ্যে ইসলাম থাকতে হবে, সংস্কৃতির মধ্যে ইসলাম থাকতে হবে, কথা কোন ঠিক কিনা। মুসলমান পানিরে পানি বলবে, জল বলবে না, কথা কোন ঠিক কিনা। জল এটা মুসলমানি সংস্কৃতি নয়, এটা হিন্দুয়ানি সংস্কৃতি। হিন্দুরা পানিরে জল বলে, কথা কোন ঠিক কিনা। মুসলমান গোসল রে গোসল বলবে, মুসলমান গোসলকে গোসল বলবে, স্নান বলবে না, কথা কোন ঠিক কিনা। হিন্দুরা গোসলকে স্নান বলে, কথা কোন ঠিক কিনা। মারে লুঙ্গিতে গামছা দিয়ে গোসল করতে যায়, হিন্দুরা বলবে মা লুঙ্গিতে গামছা দিয়ে স্নান করতে যায়। মুসলমান গোসল বলবে, মুসলমান স্নান বলবে না, কথা কোন ঠিক কিনা। মুসলমান গোশত বলবে, মুসলমান মাংস বলবে না, কথা কোন ঠিক কিনা। কয় মাংসর কেজি কত করে, এটা মুসলমান বলতে পারে না। মাংস বলা হয় মায়ের অংশ, যারা গরুরে মা ডাকে এরা গরুর গোশতরে মাংস কয়। আমরা গরুর ঘরে জন্ম লই নাই, গরু আমাদের মাও লাগে না বাবাও লাগে না, কথা কোন ঠিক কিনা। এই জন্য মুসলমান যারা গরুরে মা ডাকে এরা গরু গোশতরে মাংস কয়, মায়ের অংশ কয়। গরু আমাদের মাও লাগে না, গরু গোশত আমাদের মাংসও হইতে পারে না, কথা কোন ঠিক কিনা। এই জন্য গোশতর কেজি কত করে এটা বলবা, মুসলমান মাংস কইও না। মাংস কইলে কিন্তু শিরিক হয়ে যাবে। এটা আমাদের মুসলমানি কালচার নয়, এটা হিন্দুয়ানি কালচার সংস্কৃতি, কথা কোন ঠিক কিনা। এই জন্য আল্লাহ কয়াম আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমান ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকম। নামের মধ্যে ইসলাম, কামের মধ্যে ইসলাম, শিক্ষার মধ্যে ইসলাম। সন্তান আল্লাহর হাবিব বলে সন্তান যেদিন আব্বা ডাকা শিখবে, সন্তান যেদিন আম্মা ডাকা শিখবে, ওই দিন কলিজা ছিদ্র করে ঢোকাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আন্না আত-তালিমু ফিস সিগারে কান্নাকশা ফিল হাজারে, আত-তালিমু ফিস সিগারে কান্নাকশা ফিল হাজার। ছোট কালের শিক্ষা পাথরের দাগের মতো, পাথরের দাগ যেরকম মুছে না, ছোটবেলার শিক্ষা কোনোদিন মুছে না, কথা কোন ঠিক কিনা। এই জন্য সন্তানের পিতা মাতার উপরে ফরজ। সন্তান যেদিন আব্বা ডাকা শিখবে, আম্মা ডাকা শিখবে, ওই দিন সন্তানের কলিজা ছিদ্র করে লা ইলাহা ইল্লাল্লাহর আঁক দিয়া দেয়া কলজাটার মধ্যে এটা ফরজ। কিন্তু মুসলমান আমরা তো তা করি না। আমরা তাড়াতাড়ি ইংলিশ মিডিয়ামে ভর্তি কর, আগে ইংরেজিতে অনর্গল বানা। আল্লাহু আকবার বলার টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ বলার টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই না, আল্লাহু আকবার শিখাই না। কি শিখাই? বলো সিএটি ক্যাট, সিএটি ক্যাট, আরএটি রেড, আরএটি রেড, ডিওজি ডগ, ডিওজি ডগ, ডিওজি ডগ। কুত্তা শিখ, বানর শিখ, হিয়াল শিখ, হনুমান শিখ, কাঁচামরি শিখ, পাউরুটি শিখ। আল্লাহর নাম শিখিস না। এরাই তো বড় হয়ে নাস্তিক হয়, এরাই তো বড় হয়ে আলেমদের মাথায় বাড়ি দে, কথা কোন ঠিক কিনা।
কারণ তুমি মুসলমান হিসাবে তোমার উপরে ফরজ ছিল তোমার সন্তানের কলিজা ছিদ্র করে কালিমা ঢুকানো। আল্লাহর হাবিব বলেন তুমি প্রথম দিন যদি কালিমা শিখাও আর এই কালিমাটা যদি মৃত্যুর বিছানার টাইমে মনে পড়ে যায়, আল্লাহর নবী বলেন ইজা কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী কয় সর্বপ্রথম যেদিন আব্বা আম্মা ডাকা শিখছে ওই দিন যদি তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও, মওতের বিছানায় ওই লা ইলাহা ইল্লাল্লাহর কথাই কিন্তু মনে হয়ে যাবে। শুরু লা ইলাহা ইল্লাল্লাহ, মওতের বিছানায় লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুই লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে যদি তুমি 90 বছর বেঁচে থাকো, মাঝখানের জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই জন্য মুসলমান আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা, ছোট কালে সন্তান যেদিন আব্বা আম্মা ডাকা শিখে ওই দিন সিএটিকে টারেটিরে ডিজি ডগেটি পরে শিখাইও, ইংলিশ মিডিয়ামে আগে পরে শিখাইও, আগে কলিজা ছিদ্র করে কালিমা ঢোকাও। কথা কোন ঠিক কিনা? মুসলমানি নাম রাখো, কালিমা শিখাও, এরপরে ডক্টর বানাও, ডাক্তার বানাও, ব্যারিস্টার বানাও। এরা কোনোদিন নাস্তিক হবে না, আলেম ওলামা বিদ্বেষী হবে না। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবাল যখন অক্সফোর্ডে গেছে লেখাপড়া করার জন্য, অক্সফোর্ডে ওই লন্ডনের বেঈমান লাল কুত্তাদের ভার্সিটিতে পড়তে গেছে, একটা টিচারও মুসলমান ছিল না, সব ছিল ইহুদি নাসারা। এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করে আইসা যখন দেখছে পুরা ভারতবর্ষ ব্রিটিশে গিল্লে ফালাইছে, ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নাম দিয়া, ব্যবসার নাম দিয়ে যখন ইন্ডিয়া সবডাল হয়ে গেছে, আল্লাহু আকবার, তখন বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে ছিল, পাকিস্তানে ছিল, বার্মা সদ্যা সব ছিল। ডক্টর ইকবাল অক্সফোর্ড থেকে আইসা যখন দেখেন যে ব্রিটিশ ভার্সিটিতে লেখাপড়া করে আসছি ওই ব্রিটিশ বেনিয়ারা আমার দেশ দখল করে নিছেন, ডক্টর ইকবাল ব্রিটিশদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়া শুরু করে দিছে। আল্লাহু আকবার। ডক্টর ইকবাল তাদের ভার্সিটিতে পয়সা আইসা তাদের বিরুদ্ধে কবিতা বলা শুরু করে দিছে। বাতিল সে দবনে ওয়ালে আয় आसमां नहीं हम 100 बार कर चुका हो तुम इम्तिहान हमारा, चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारे जहां हमारा। अल्लाहु अकबर। ডক্টর ইকবাল আইসা কহে লাল কুত্তার দল, চীন আমাদের, ভারত আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, যত জায়গায় মুসলমান আছে সব আমাদের, আল্লাহর জমিনে বেঈমানদের থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। ডক্টর ইকবালকে আল্লাহু আকবার যেই মাত্র এইভাবে হুঙ্কার দেওয়া শুরু করলো, ডক্টর ইকবালকে অ্যারেস্ট করে জেলখানায় নিল ব্রিটিশ বাহিনী। জেলখানায় নিয়ে কোর্টের মধ্যে হাজির করছে। ডাক দেখো ডক্টর, তুমি কত বড় নিমক হারাম, আমাদের এই ব্রিটিশ ভার্সিটি অক্সফোর্ডে লেখাপড়া কইরা আবার ব্রিটিশদের বিরুদ্ধে তুমি বক্তব্য দাও, তুমি কত বড় নিমক হারাম। ডক্টর ইকবাল কয় লাল কুত্তাদের কাছে পড়ছি কিন্তু লাল কুত্তার দালাল হই নাই। কারণ আমার মা বিশ্ববিদ্যালয়ে পাঠানোর আগে আমার মক্তবে পাঠাইছিল, আমার মা আমার কলিজা ছিদ্র করে ঢুকাইছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তর ছিদ্র করে মায়ে কালিমা ঢুকিয়ে দিয়েছিল। এই জন্য বেঈমান ভার্সিটির মধ্যে পড়ছি, বেঈমান টিচারদের কাছে পড়ছি, নিজে বেঈমান হই নাই, বেঈমানদের দালালও হই নাই। কথা কোন ঠিক কিনা? ডক্টর ইকবালকে কয় ডক্টর ইকবাল তুমি ক্ষমা চাও, আর কোনোদিন ব্রিটিশের বিরুদ্ধে তুমি কবিতা পড়বা না। ডক্টর ইকবাল সেখানে দাঁড়ায় যখন বক্তব্য দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার। মাননীয় আদালত কয় অর্ডার অর্ডার অর্ডার, এই ছেলেটাকে সশরীরে স্বস্তির সাথে তার মায়ের কাছে পৌঁছায় দিয়ে আসো। এই ছেলেকে জেলখানার ভিতরে ঢুকাইলে এর মতো প্রত্যেকটা জেলি বুলেট হয়ে যাবে, বেঈমানরা 1 মিনিটও ভারতবর্ষে টিকতে পারবে না। আল্লাহু আকবার। সাথে সাথে বেকসুর খালাস দিয়া ডক্টর ইকবালকে পাঠায় দিয়েছে তার মায়ের কাছে। জেলে রাখার সাহস পর্যন্ত পায় নাই। ও বন্ধু, কেন ডক্টর ইকবাল নাস্তিক হয় নাই, নাস্তিকদের দালাল হয় নাই? কারণ ছোটবেলায় তার মা কলিজা ছিদ্র করে কালিমা ঢুকাইছিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমান তুমি মনে করছো শুধু নামাজটা টাইম মতো পড়লে মুসলমানি, রমজান মাসে রোজা তারাবি পড়লে মুসলমানি, পয়সা থাকলে কুরবানি দিছি, হজ উমরা করছি মুসলমানি,
আর কোনো মুসলমানই নয়। তুমি মনে করছো খবরদার, রাষ্ট্র চালানো এটাও ইসলামের মাধ্যমে হইতে হবে, নির্বাচনও এটা ইসলামকে প্রাধান্য দিতে হবে, বিচার আচারও ইসলামকে প্রাধান্য দিয়ে করতে হবে, ব্যাংক ইসলামিক নিয়মে চালাইতে হবে, বিচার আদালত ইসলামী নিয়মে চলতে হবে, তাহলে দুনিয়ার জমিনটা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু নামাজের বেলা তুমি ইসলাম, মসজিদ থেকে ব্যবসা শুরু করছো, সব মিশা কথা। মাফে দেও কম, ওজনে দেও কম, টাকা দেও, জাল নোট দাও, এটা ইসলাম নয়, এটা বাটপারি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, কমপ্লিট ঢুকো। ও মুসলমান, নৌকা দেখছো, দানের শীষ দেখছো, লাঙ্গলও দেখছো, আসিও দেখছো, কাশিও দেখছো, আস্তিক নাস্তিক দেখছো, একটিবার কোরআনটাকে পরীক্ষা করে দেখলা না? আল্লাহর কোরআনকে একবার সংসদে ফাটায় দেখতা, দুনিয়ার জমিনটা জান্নাতের বাগান হয়ে যাইতো। কথা ঠিক কিনা? কিন্তু নিজের ধর্মের উপরে নিজেরই তো আস্থা নাই, আস্থা এবং বিশ্বাস পশ্চিমা বেঈমানদের উপরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইনের উপরে মুসলমানদেরই বিশ্বাস নাই, বিশ্বাস সব বেঈমানদের বানানো আইনের উপরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের শাসন কায়েম করেছিলেন। মুসলমান, এই মুসলমান বাংলাদেশ হলে 1,55,000 বর্গ মাইল, আর ওমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ। 1,55,000 বর্গ মাইলের বাংলাদেশে শান্তি নাই, এই অশান্তি, ওই অশান্তি, এই জেল, ওই জুলুম, এইটা, ওইটা, দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে। অথচ ওমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। জোরে কোন সুবহানাল্লাহ। এই বর্গ মাইল এরিয়ার ভিতরে মানুষ মানুষের উপর অত্যাচার করবে দূরের কথা, মানুষ মানুষের উপর জুলুম করবে দূরের কথা। একটা সিংহ পর্যন্ত একটা হরিণের দিকে তাকানোর সাহস পায় না। আল্লাহু আকবার। উমরের শাসনের মধ্যে উমর মদিনায় শুয়ে রইছে, খেজুর গাছের নিচে হুগলা পাটির মধ্যে শুয়ে রইছে, একটা কাঁচা ইটা বালিশ বানায় উমর শুয়ে রইছে, কয়েকটা শুকনা তন্দুল রুটি, কয়েকটা শুকনা খুরমা মাথার নিচে, একটা তরবারি আছে, শুয়ে রইছে অর্ধ জাহানের বাদশা মদিনায়। সুবহানাল্লাহ। মদিনার থেকে 1,500 কিলোমিটার পশ্চিমে ওই আফ্রিকার জঙ্গলের প্রাণীরা পানি পান করার জন্য নদীর ঘাটে গেছে। নদীর ঘাটে সিংহ গেছে, হরিণও গেছে। আল্লাহু আকবার। এক ঘাটের মধ্যে পানি পান করে, সিংহর সাথে হরিণের গর্দান লাগায় পানি পান করে। পান করে সিংহের রাস্তায় সিংহ যায়, হরিণের রাস্তায় হরিণ যায়। হরিণ কয়, কি গো সিংহ মামা, এত বড় পরহেজগার কেমনে হইছেন? আগে তো আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দৌড়ের উপরে রাখতেন, কিন্তু এখন তো বাগিনারা একটু জিজ্ঞাসাও করেন না বাগিনারা কেমনে দিন কাটায়। সিংহ ডাক দেয়া, কো বাগিনা কথা কম ক, উমরের শাসন চলছে, তোর দিকে তাকানোর সাহস আমার না। আল্লাহু আকবার। সিংহ ডাক দেয়া, কো বাগিনা তোমার পথে তুমি যাও, আমার পথে আমি গেলাম। বাগিনা তোমার পথে তুমি যাও, উমরের শাসন চলছে, তোমার দিকে যদি কোনা চোখে তাকাই, উমর আমাকে হ্যান্ডকাপ লাগায় মদিনায় নিবে, বেত্রাঘাত করবে, বিচার থেকে রক্ষা পাবো না আমি সিংহ। আল্লাহু আকবার। একটা সিংহ একটা হরিণ এক ঘাটে পানি পান করে, সিংহ হরিণের দিকে তাকানোর সাহস পায় না। আল্লাহু আকবার। কেমন শাসন ছিল! ক্যা নজরতে জিসনে মুর্দো কো মসিহা कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को बीना कर दिया। अल्लाहु अकबर বলেন। এই জন্য আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা। আমেরিকার শাসনে শান্তি আসবে না, ব্রিটেনের শাসনে শান্তি আসবে না, চীনের শাসনে শান্তি আসবে না, ইন্ডিয়ার শাসনে শান্তি আসবে না। শান্তি আসবে মদিনার শাসনে, কোরআনের শাসনে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, আমাদের দেশে শিকল দিয়ে আইন মানানো যায় না, রশি দিয়ে বাইদে আইন মানানো যায় না। আর পরশুদিন আসছি মদিনার থেকে, পরশুদিন 2 দিন আগে আসছে। আল্লাহু আকবার। একটা সুতা টানায় রাখছে, এই সুতাটার গায়ে শরীরটা লাগানোর ক্ষমতা কোন প্রেসিডেন্টেরও নাই।
যত বড় ক্ষমতাধর হোক না কেন ওই সুতাটার সামনে দাঁড়ায় থাকতে হবে। যখন পুলিশ সুতাটা খুলবে যাইতে দিবে এরপরে যাওয়া লাগবে। এই সুতাটার মধ্যে ধরার ক্ষমতা ওই দেশের কোনো শিল্পপতিরও নাই। এরে বলা হয় আইন। কথা কোন ঠিক কিনা? কোরআনের কয়েকটা গোনাবাসা কয়েকটা আইন চলে সৌদি আরবে, একদম ঠান্ডা, কোনো সাউন্ড নাই। কিসের বরকতে? কোরআনের বরকতে। এই জন্য আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অদ্দজাহানের বাদশা ছিলেন, মদিনায় সিজদায় পড়ে কাঁদতেন আর বলতেন, মাবুদ গো, 2,55,00,000 বর্গ মাইল পৃথিবী শাসন তুমি আমার দিয়ে করাইতেছো। আমার শাসন এরিয়ার মধ্যে মানুষ দূরের কথা, একটা কুকুর যদি অনাহারে অর্ধাহারে দিন কাটায়, এর জন্য ময়দানে হাসরে কাঠ করে দাঁড়িয়ে আমি উমরকে জবাব দিতে হবে। আল্লাহু আকবার। এত ভয় ছিল শাসকদের, এই ভয় কি এখন আমাদের ভিতরে আসেনি? আল্লাহু আকবার। বিতগ্ধ আলেমে দিন, বুজুর্গানে দিন, কত বড় বড় আলেম যারা তাহাজ্জুদ মিস করে না, যাহার তাহাজ্জুদ মিস নাই, এই সমস্ত উলামায়ে কেরাম পর্যন্ত কি দোষ কি গুণ আমি জানি না। আল্লাহু আকবার। নিষ্ঠুর কারাগারের মধ্যে দিন কাটাইতেছে, কত কষ্ট, কত কষ্ট, কত চোখের পানি দিয়ে বন্যা হইতেছে রে আল্লাহ। আল্লাহ তুমি রহম করো, এদের মুক্তির ব্যবস্থা করো, জোরে কোন আমিন। মোহতারাম হাজির, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লয়া রাত্রি বেলা বের হইছে। বের হয়ে রওনা করছে পাহাড়ের দিকে। যাইতে 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 গভীর জঙ্গলের মাঝখানে যায়, গভীর গুহার মাঝখানে যায় দেখে একটা ঘরে বাতি জ্বলতেছে, বাচ্চা কাঁদতেছে, বাতি জ্বলতেছে, বাচ্চা কাঁদতেছে। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন বলতেছে, আব্বা, চাচা যান, আপনি এখানে দাঁড়ান, হারিকেনটা নিয়ে আপনি দাঁড়ান, নিশ্চয় এই ঘরের মধ্যে খাদ্যের অভাব আছে, নয়তো বাচ্চারা কেন কান্দে? আমি হাসরের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব? আমি শুনি কি সমস্যা এই ঘরে, আপনি এখানে দাঁড়ান। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও মুসলমান, ওই হারিকেন লয়ে দাঁড়ায় রইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার পাশে যায়, কয়, মা দরজা খুলেন গো মা। মহিলা বৃদ্ধা নারী দরজা খুলছে। মাগো, বাচ্চা কান্দে কেন? বাচ্চা কার? আমার নাতি। ওইটা কার? কয়টা আমার নাতনি লাগে। আপনার ছেলে কই? কো ছেলে মারা গেছে। আপনার ছেলের বউ কই? কো ছেলের বউ মারা গেছে। ওই শুয়ে রইছে কেটা? কয় আমার স্বামী, বৃদ্ধ স্বামী, আর আমি বৃদ্ধা স্ত্রী। আমরা দুই স্বামী স্ত্রী বেঁচে আছি, আর আমার দুইটা নাতি নাতনি বেঁচে আছে। এরা কান্দে কেন? ঘরে খাবার নাই, এই জন্য কান্দে। তো চুলার নিচে জাল দিতেছেন, এটা কি? চুলার নিচে উদয় পানির মধ্যে জাল দিতেছি। আমি বুঝাইতেছি এই তো রান্না হয়ে গেছে, এই তো রান্না হয়ে গেছে, আর কান্দিস না। আমি এদেরকে বাইল দেওয়ার জন্য কয়েকটা পাথর দিয়া পানি দিয়ে জাল দিতেছি। এই জাল তো আর কোনোদিন শেষ হবে না, বাধ্য হবে না। উদ্দেশ্য হলো কানতে কানতে যদি ঘুমায়া যায় আমি বেঁচে গেলাম। আগামী কালকে রাত পোয়াইলে এলাকায় ভিক্ষা করে আইনা ছাড়া এদেরকে খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মা, খলিফাতুল মুসলিমিন কি তোমাদের এলাকায় কোনোদিন আসে না? মহিলা কান্দে আর কয়, বাবা, খলিফাতুল মুসলিমিন ওমর, উনি তো মদিনায় তার রাজধানীতে থাকেন, উনি তো ওনার বাসভবনে থাকেন, উনি তো এখানে আসেন না। হযরত ওমর নিজেই কিন্তু খলিফা। আল্লাহু আকবার। বলতেছে, খলিফাতুল মুসলিমিন কি আসে না? তোমাদের খোঁজ খবর কি নেয় না? আটা গম কি দেয় না? মহিলা ডাক দেয়া কয়, না বাবা, খলিফাতুল মুসলিমিন কি পাহাড়ের ভিতরে আসবেনি, গুহার ভিতরে আসবেনি, আমাদের খোঁজ খবর খলিফাতুল মুসলিমিন লয় না। হযরত ওমর কান্দে আর কয়, মা, কয়েকটা মিনিট দেরি করে এখন এই খাবার নিয়ে আইসে যায়। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসে ডাক দেয়, আব্বাস আয়, এইভাবে যদি এদের মরণ হয়ে যায় আমি ওমর এদের জন্য জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আব্দুল্লাহ আব্বাসকে, হযরত আব্বাসকে নিয়ে ওমর দৌড়ে গেছে, যাইয়ে মদিনায় বাইতুল মাল থেকে আটার বস্তা লইছে। লয়ে কয়, আব্বাস, আটার বস্তাটা আমার কাঁধে উঠায় দে। আব্বাস কয়, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি নিয়ে আটার বস্তা নিবেন, আটার বস্তা আমার মাথায় দেন, আর আপনি তেলের ট্যাঙ্কি লন আর লাকড়ির বোঝা লন। উমর কয়, আমার অপরাধে শিশুরা কান্দে, যে অপরাধী বুঝাও সেই বইতে হবে, তোমার মাথায় বোঝা দেওয়া হবে না। আল্লাহু আকবার।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আটার বস্তা কাঁধের মধ্যে লইলেন, আর হযরত আব্বাস লাকড়ি লইছে, তেল লইছে, মেস লইছে, লইয়া রওনা করছে। যাইয়া বুড়ির ঘরে যায়, মা গো দরজা খোলো মা। আল্লাহু আকবার। মহিলা দরজা খুলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তার মুখ খুলছেন, খুইলে সেখান থেকে আটা বাইর করে খাই বানাইছে, খামির বানাইছে, বানায় নিজে রুটি খুলি দেয়, রুটি নিজের হাতে খোলা দেয়। আর আব্বাসে ডাক দেখ, আব্বাস বাচ্চাগুলোকে কোলের মধ্যে বসা, আমি রুটি খোলা দেই, আর তুই বাচ্চাদেরকে খুলে বসায় খাওয়া। খলিফাতুল মুসলিমিন অর্ধেক জাহানের বাদশা রুটি বেলে আর খোলা দেয়, আর হযরতে আব্বাস রুটি খাওয়ায়। আল্লাহু আকবার। বাচ্চারা রুটি খাইতে খাইতে যখন মুখের মধ্যে হাসি উঠছে, এবার ওমর কয়, মা তুমিও খাও, তোমার স্বামীরে ডাকো, তোমার বৃদ্ধ স্বামীরেও খাওয়াও। মহিলাও খাইছে, তার স্বামীও খাইছে। এরপরে ওমর ডাক দেখো, মা গো এই যে বাকি আটার বস্তাটা দিয়ে গেলাম, প্রতি মাসের 1 তারিখ আটার বস্তা অটোমেটিক তোমার ঘরে চলে আসবে মা। তোমরাও খোদায় কষ্ট পেও না, বাচ্চাদেরকে কষ্ট দিও না, আর আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। বুড়ি ডাক দেখো, বাবা তুমি কে, আমার একটু পরিচয় দাও বাবা, তোমার জন্য আল্লাহর দরবারে প্রাণ ভরে দোয়া করব, তোমার জন্য দোয়া করব, খলিফাতুল মুসলিমিনের জন্য নয়। ওমর ডাক দেখো, আমি খলিফাতুল মুসলিমিন। আল্লাহু আকবার। যেই মাত্র হযরত ওমর নিজে খলিফাতুল মুসলিমিন বলে পরিচয় দিলেন, বুড়ি ওমরে পাজা মারা দয়া গো, বাবা আমি না চিনি তোমার সাথে, তোমার ব্যাপারে অনেক মন্তব্য করছি, দয়া করে ক্ষমা করে দাও। এই জমিনে এমন খলিফাতুল মুসলিমিন আর একজন ছিল না। আল্লাহু আকবার। বন্ধুগণ, এই ছিল কোরআনের শাসনের ব্যবস্থা। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসীরা ইসলামের মধ্যে কমপ্লিট ঢুকো। নামের মধ্যে থাকবে ইসলাম, ও মুসলমান, পোশাকের মধ্যে থাকবে ইসলাম, সংস্কৃতির মধ্যে থাকবে ইসলাম। ও মুসলমান, বিয়ার আগে বৌবাত, বিয়ার আগে হলুদ বরণ, এটা মুসলমানি কালচার নয়, এগুলো হিন্দুয়ানি কালচার। কথা কোন ঠিক কিনা? এটা মুসলমানের কালচার নয়। একটা বিয়ার মধ্যে যে পরিমাণ খরচ হয় তার চেয়ে ডবল খরচ করে পেলে হলুদ বরণে। হলুদ বরণ এটা ইসলামের ভিতরে নয়, এটা সম্পূর্ণ হিন্দুয়ানি কালচার মুসলমানের গায়ে চাপাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান সিরাতে মুস্তাফা কিতাব খুলে দেখো, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন তাম দুনিয়ার বেঈমান রাজা বাদশাদের বিরুদ্ধে ফরমান জারি করলেন। আর হযরত ওমর বললেন, শোনো ও দুনিয়ার বেঈমানরা, শোনো, কয়েকটা বিষয় তোমাদেরকে অবগতির জন্য বলছি, এগুলো মুসলমানি কালচার, এগুলো তোমরা গ্রহণ করতে পারবা না। হযরত ওমর বলেন, 1 নম্বর হলো মুসলমান মাথায় টুপি দেবে, বেঈমান টুপি মাথায় দিতে পারবা না। টুপি মাথায় দেওয়াটা মুসলমানি কালচার। সুতরাং কোন বেঈমানের মাথায় যদি টুপি দেখা যায়, ওমর ওই দেহটার থেকে কল্লাটা আলাদা করে ফেলবে। তুমি অন্য কিছু মাথায় দাও, টুপি মাথায় দিতে পারবা না। আল্লাহু আকবার। এটা ওমরের সিদ্ধান্ত ছিল। ওমর ফরমান জারি করেছিলেন, মুসলমানদের মসজিদের মিনারা উঁচু হবে, সুতরাং অন্য কোন ধর্মের মানুষ তোমাদের গির্জা মন্দির অথবা তোমাদের উপাসনালয়ের কোনো কিছু উঁচু করতে পারবা না। এটা ওমরের সিদ্ধান্ত ছিল, মুসলমানদের মিনারা উঁচু হবে, সেখান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি হবে। সুতরাং অন্য কোনো ধর্মওয়ালা তাদের উপাসনালয়ের মিনারা উঁচু করতে পারবা না। মিনারা উঁচু করাটা মুসলমানি কালচার, বেঈমানরা গ্রহণ করতে পারবা না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করেছিলেন, মুসলমান দাঁত পরিষ্কার করার জন্য মেসওয়াক করবে, তোমরা অন্য কোন ধর্মওয়ালারা মেসওয়াক গ্রহণ করতে পারবা না। মুসলমানদের জন্য দাঁত পরিষ্কারের মাধ্যম মেসওয়াক, এতে করে তারা 1 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব পাবে। দাঁত পরিষ্কার হবে, গোড়া মজবুত হবে। তোমরা যদি দাঁত পরিষ্কার করতেছ, অন্য কিছু করো, তোমরা বাঁশ বের করো, টুথপেস্ট বের করো, বিলাল লেদা দিয়ে সাফ করো, ছাই দিয়ে ডলো, কয়লা দিয়ে ডলো, মেসওয়াক দিয়ে ডলবে শুধু মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলমানদের কালচার হলো, মুসলমান যখন মারা যাবে তাদেরকে উত্তর দিকে মাথা করে, দক্ষিণ দিকে পাও করে, হালকা ডাইনে করট করে শোয়াবে, এটা মুসলমানদের কালচার। সুতরাং অন্য কোনো ধর্মের কেউ যদি মারা যাও, মাথা উত্তর দিকে দিতে পারবা না, পাও দক্ষিণ দিকে দিতে পারবা না। ইহুদ নাসারা খলিফাতুল মুসলিমিন, তাহলে আমরা কোন দিকে দিব মাথা? তোরা
মাথা দক্ষিণ দিকে দে, না হলে হুব দিকে দে, অন্য দিকে দে, যদি কল্লাটা উত্তর দিকে দিবে উমর কিন্তু কবর খোঁড়ার পর সেখান থেকে লাশ বাইর করে উল্টা করে রাখবে। মুসলমানের কালচার তোদেরকে গ্রহণ করতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। এইভাবে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাড়ি এটা মুসলমানদের কালচার, এটা সমস্ত নবীদের সুন্নত, সমস্ত নবী রাসূলগণ দাড়ি রেখেছেন, এটা ইসলামের শাআরে ইসলাম। ওয়া মা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর নিদর্শনকে ইজ্জত করে, এটা কলব অন্তরের ভিতরে তাকওয়া রয়েছে তার পরিচায়ক। সুতরাং অন্য কোনো ধর্মওয়ালা দাড়ি রাখতে পারবা না। মুসলমান দাড়ি এটা মুসলমানের নিজস্ব সংস্কৃতি, এটা অন্য কোনো ধর্মওয়ালা গ্রহণ করলে উমরের আঘাত থেকে বাঁচতে পারবা না। এইভাবে 70 থেকে 71টা ফরমান জারি করলেন তামাম দুনিয়ার পরাশক্তিদের কাছে। পরাশক্তিরা সাথে সাথে ধ্রিম ধ্রিম করে কামলা লাগাইছে আর তাদের গির্জার মিনারাগুলো ভাঙতে শুরু করছে। খবরদার, জলদি কর, উমর কয় যদি আমার বাহিনী আসে তাহলে কিন্তু কামলা করে শ্রদ্ধা দিতে হবে। এই জন্য নিজেদের কামলা দিয়ে নিজেদের মিনারা, গির্জার মন্দিরের আল্লাহু আকবার মিনারা ভেঙে ফেল, মুসলমানদের মসজিদের মিনারা উঁচু থাকবে। আল্লাহু আকবার। কি ছিল প্রভাব! মুসলমানদের সাথে ফন্নাম করে নমস্কার করে বেঈমানরা পৃথিবীতে বাস করা লাগছিল। আর মুসলমান নিজস্ব সংস্কৃতি ছেড়ে দেওয়ার কারণে এখন বেঈমানদের পায়ের তলের জুতায় পরিণত হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, ইসলামের ভিতর কমপ্লিট ঢুকে পড়ো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুদ খায়ও না মুসলমান, সুদ খাওয়াটা ইসলাম নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যারা সুদ খায় তারা যেন আল্লাহর ঘরে যায়া, কাবা ঘরে যায়া, হেরেম শরীফের ভিতরে ঢুইকা নিজের মায়ের সাথে 36 বার জেনা করলো। জোরে কর নাউজুবিল্লাহ। নিজের মায়ের সাথে 36 বার জেনা করলে যে গুনাহ, সুদের একটা টাকা খাওয়া তাই এমন গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান কোনোদিন সুদ খাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইল্লাম তাফআলুম ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার ঘোষণা শোনার পরেও যদি কেউ সুদ না ছাড়বি, মনে রাখবি আমি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হইল। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান সুদখোরের দল, সুদ খাওয়া ছেড়ে দাও, ভিক্ষা করে খাইও, সাহায্য উঠায় খাইও, তারপরেও সুদের টাকা লাগাইও না। মনে রাখো, হালালে বেজাল নাই, হারামে আরাম নাই। কথা কোন ঠিক কিনা? সুদের টাকা লাগাইয়া লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছ, হঠাৎ একদিন বাম ছাতনির নিচ দিয়ে গাঁটতে যখন ধরবো, যাইবা ফুলবাড়ি হাসপাতালে, বলবো রেফার টু ময়মনসিং, ময়মনসিং ওয়ালা রেফার টু কোথায়? সরোয়ার্দি, সরোয়ার্দিওয়ালা বলবে রেফার টু মাদ্রাজ, মাদ্রাজওয়ালা বলবে রেফার টু এলিজাবেথ সিঙ্গাপুর, সিঙ্গাপুরওয়ালা বলবে আমি পারবো না, রেফার টু কবর, কবরওয়ালা বলবে রেফার টু হাসর, হাসরওয়ালা বলবে রেফার টু জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? একবারে জাহান্নামে পৌঁছে দেবে। হারাম, হারামে আরাম নাই, হালালে বেজাল নাই। কথা কোন ঠিক কিনা? হালাল খাইও কম খাইও, হালাল খাইও কম খাইও, হালাল ফিন্দো কম ফিন্দো, জীবনে প্যারাসিটামল খাওয়া লাগবে না। আর যদি হারাম খাও, একদিনে 7 লাখ টাকা লামায় দিবে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের বিশিষ্ট একজন শিল্পপতি, নাম বলবেও চিনবেন, নাম বলার দরকারটা কি? বিশিষ্ট শিল্পপতি, মানে 5 জন ধনীর মধ্যে একজন। এই গত করোনার টাইমে উনি অসুস্থ হয়ে গেলেন, করোনায় আক্রান্ত হলেন। সিঙ্গাপুর থেকে 14 জন ডাক্তার আনলেন বাংলাদেশে, এনে ওনার বাসাটাকে স্কয়ার হাসপাতালের থেকে ওরা দামি করে সাজাইলেন। স্কয়ার হাসপাতালে এমন ইঞ্জিল নাই, এমন মেশিনপত্র নাই যে মেশিনপত্র তার ব্যক্তিগত বাসার মধ্যে, প্রাসাদের মধ্যে, বাসা না প্রাসাদ, বাসভবনের মধ্যে সেটিং করলেন। এরপরে বললেন, আমার গ্রুপে যত অট্টকরি আছে সব তোমাদের নামে লিখে দেব, তবু বুকের যন্ত্রণা কমাও। ডাক্তাররা কয়, হুজুর আমরা তো ভাই, স্যার আমরা তো মুসলমান নই, তারপরে আমরা বিশ্বাস করি সুস্থ করার মালিক উপরওয়ালা। আল্লাহু আকবার। সুস্থ করার মালিক কে? সুস্থ করার মালিক কে? উপরওয়ালা। আমরা চেষ্টা করতে পারি, সুস্থ করতে পারবো না। 14 জন ডাক্তার, ডেলি 1 লক্ষ টাকা বেতন, এক একজনের ডেলি কত টাকা বিল? এক একজন ডেলি 14 লাখ টাকা বিল আসে।
হেলিকপ্টার দিয়ে জিপ বিমানে রিজার্ভ বিমানে করে এনেছে, রিজার্ভ বিমানে করে পৌঁছা দিতে হবে, ডেলি 1 লক্ষ টাকা বেতন দিতে হবে, যে কয়দিন ট্রিটমেন্ট লাগে তারা চিকিৎসা চালিয়ে যাবে, ঔষধ খরচ মেশিন খরচ তা মালিকের নিজের, শুধু উনাদের ফি নিবে ডেলি 1 লক্ষ টাকা। এই কন্টাকে তারা বাংলাদেশে আনার পরেও শেষ পর্যন্ত তিনি রেফার টু কবর হইলেন, কবরে চলে গেলেন। আখের রক্ষা হলো না। রক্ষা করার মালিককে, রক্ষা করার মালিককে। এই জন্য আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকো, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। দুর্গায় পারবে না।